ফটিকছড়ির জনগণ এই নির্বাচনে অংশগ্রহণের জন্য উন্মুখ হয়ে আছে। আইন শৃঙ্খলা যতটুকু ঘাটতি রয়েছে, আশা করি বাই ডে ইট উইল বি ইমপ্রুভ, এবং আমাদের এই ফটিকছড়ি জনগণ একজন উপযুক্ত প্রার্থীকে বেছে নিবে যারা ফটিকছড়ির মানুষের অধিকার আদায়ে সচেষ্ট থাকবে। একটা বিষয় হচ্ছে আসলে বিএনপি বর্তমানে সাথে গতকালই জামাত এবং এনসিপি জোট করেছে, সেই ক্ষেত্রে ফটিকছড়ির অবস্থান কেমন দেখছেন আপনি? এবং এই যে এই দুইটি দলের বাহিরে গিয়ে আপনাদের জন্য সেটি চ্যালেঞ্জ হবে কিনা? হ্যাঁ, আমার একটি নিজস্ব প্রপাগান্ডা আছে, সেটি হচ্ছে দল থেকে দেশ বড়, জনগণের স্বার্থ রক্ষা করো। আমি যে দলেরই নির্বাচন করি না কেন, আমি দলের ঊর্ধ্বে গিয়ে আমার ফটিকছড়ির স্বার্থটি আমি দেখব, যেটি বিএনপি আমাদের সম্মানিত সরোয়ার ভাই নির্বাচন করছেন এবং জামাতের আমাদের অধ্যাপক আমিন সাহেব নির্বাচন করছেন। ওনাদের এই সীমাবদ্ধতা রয়েছে যেটি আমার নেই, এবং আমি যেহেতু একজন সোশ্যাল ওয়ার্কার, ফটিকছড়ির আনাচে কানাচে স্কুল কলেজ মাদ্রাসায় আমার অবাধ বিচরণ ছিল, এবং আশা করব ফটিকছড়ির জনগণ তাদের অধিকার আদায়ে আমাকে সমর্থন দিবে এবং আমাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। রিটার্নিং অফিসার কার্যালয়ে আমি একা প্রবেশ করেছি সম্ভবত। এর আগে যতগুলো প্রার্থী আমি সকাল থেকে দেখেছি আচরণবিধির কেউ উপভোগ করছে না, 6 জন 7 জন করে প্রবেশ করছে। এই বিষয়টা নিয়ে কী বলবেন? কিন্তু এটা নিয়ে এখনো পর্যন্ত আমরা রিটার্নিং অফিসারের কাছ থেকে কোনো অ্যাকশন এখন পর্যন্ত চুপে দেখি না। 6 জন করে প্রবেশ করতে আমরা দেখেছি। আচ্ছা, দেখুন, এই নির্বাচন হচ্ছে একটি উৎসবমুখর একটি অংশগ্রহণ। তো সেই ক্ষেত্রে আমরা হয়তো হঠাৎ করেই এই নিয়মটি আমরা পরিবর্তন করতে পারবো না। তাই হয়তো আমাদের অন্যান্য দলগুলি ওনারা বেশ কয়েকজন নিয়ে এসেছেন। আসলে ওনারা উৎসবটিকে অংশগ্রহণ করতে চাচ্ছেন। আমি সেই দিক থেকে দেখি, আপনারা সেই দিক থেকে আশা করি দেখবেন। ভবিষ্যতে আমি আশা করব এটি উন্নতি হবে।